সাহাবায়ে কেরামরা ময়দানে নেমে গেলেন। সমস্ত সাহাবারা আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যখন ময়দানে নেমে গেলেন, 313 জন সাহাবা আর লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করবে। ফেরেশতা দিয়ে আল্লাহ বললেন, নবী গো, মাথাটা আপনি উঁচু করুন, চোখের পানিটুকুন মুছে ফেলুন। নবী, আমি আপনার চোখের পানি দেখতে চাই না। ওগো নবী, আপনি জিহাদের ময়দানে নেমে যান। 313 জন সাহাবাকে নিয়ে নবী দাঁড়িয়ে গেলেন জিহাদের ময়দানে। লক্ষ লক্ষ কাফের বেঈমান মুশরিক ইহুদি যত ছিল ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। বিবিরা বলল, আরে কাপুরুষের দল, সামান্য 313 জন মুসলমানদের ভয়ে ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যাও। তোমাদের মতন কাপুরুষ তোমরা হাতে চুরি পরোয়ার শাড়ি পরে বাড়ির ভিতরে তোমরা বসে থাকো। সেইদের বলেছিল, বিবিরা কি বলবো শোনো। ময়দানের মধ্যে যখন চলে গেলাম, জাহাজের ময়দান, জাহাজ শুরু হয়ে গেল। ময়দানের যেদিকে তাকাই শুধু সাদা কাপড় আর সাদা কাপড়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। 1000, 2000, 5000 পর্যন্ত ফেরেশতা লাগলে আজকে কাফের বেঈমানদের দুনিয়া থেকে বরবাদ করে দেব, ধ্বংস করে দিব। হে মুসলমান, 313 জন সাহাবাকে নিয়ে কাফের বেঈমানদের মোকাবেলা করেছিল। আজকে গোটা পৃথিবীতে 58টা ওয়ালি পর মুসলিম দেশ আছে। গোটা পৃথিবী জুড়ে 200 কোটির উপরে মুসলমান রয়েছে। আমরা মুসলমান আল্লাহর প্রেমিক হয়ে যায়, আল্লাহর দ্বীনওয়ালা হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, দ্বীনমুখী হয়ে যায়, ঈমানমুখী হয়ে যায়, কোরআনমুখী হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দ্বীনওয়ালা হয়ে যায়। আল্লাহর তরফ থেকে আমাদের জন্য মাদাদ আসবে, আসবে না? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। আমরা সেই মুসলমান লাই? জোরে বলুন না কেন? হ্যাঁ, মুসলমান দরদি, কিন্তু আমাদের ভিতরে কিছু দোষ আছে না নাই? জোরে বলুন। দোষ নাই? এটা জালসা, দিনী মজলিস, দিনী কুরআনি মাজমা আছে না? কিন্তু জালসার দিনে আমরা অনেকে আপনার বাজারে ঘাটে সময় দিই, কিন্তু জালসার মজলিসে আসতে মন চাই না। এটা তো হলো আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদেরকে দুনিয়া জমিনে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বন্দেগী করবা, আমার আইন কানুন মানবা, আমার বিধানের উপর চলবা। হে বান্দা, আমি তোমাকে দুনিয়া জমিনে বানাইলাম, কিন্তু বান্দা যদি তুমি আমার হুকুম, আমার আইন, আমার কানুনের উপরে চলো, আমি আল্লাহ, আমি তোমাকে চতুর্দিক থেকে হেফাজত করো। কিন্তু বাপ, আমরা মুসলমান নামাজ পড়ি, কথা কন, এই রমজান মাস গেল, আপনাদের রমজান মাস হয়নি? কি হয়নি? এই রোজার মাস গেল, মসজিদ ভর্তি, রোজা শেষ হয়ে গেল, কোনো বাটার আর কোনো পাত্তা নাই। আছে ঈদের নামাজের দিন রোজা নাই, রমজান মাসে রোজা করেনি, কিন্তু ঈদের দিনে সবার আগে কাতারে ওরা। এরকম লোক আছে না নাই? আপনাদের দেশে নাই বুঝি? কাকে দোষ দিবেন? আল্লাহ তো কোরআনে বললেন, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার বড় হুকুমকে মানো। বলেন তো আল্লাহর সবথেকে বড় হুকুমটা কি? কথা বলেন, কথা বলেন। নামাজ। কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? জোরে কোন না, ক%? 2%। আপনারা বলুন, 2% মুসলমান নামাজ পড়ে, তার মধ্যে আপনারা বলেন তো 2% মানুষের নামাজ হয় নাকি?
হয়? তা কোনোদিন হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলছি তা হয় না কেন? কোন রকম 1% মুসলমানের নামাজ হয়, আর 1% মুসলমানের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলি অনেক মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, কিন্তু চাচা 20 বছর ধরে নামাজ পড়ে আপনাকে এত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। এরকম মুসলমান আছে না নাই? 20 বছর ধরে নামাজ পড়ে জানে না। আমি এমন মুসলমান আছি না তাই না কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল আছে না গো। কথা কন না কেন? এরা কোনোদিন শিখে না। বলে না মাওলানা আব্বাস সাহেব আপনি তো আমাদের দেশের মুলবি, আপনি তো আমাদের দেশের ইমাম, হুজুর একটু আমাদেরকে কোরআনটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন, আত্তাহিয়াতু ঠিক করে দেন, তো কোনটা ঠিক করে দেন। জীবন ইমাম সাহেবকে বলে না। বলে গো কেন বলে না? কারণ তো হলো একটা, আমাদের নামাজে সালাম ফিরতে দেরি, আর তাড়াতাড়ি করে মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যেতে দেরি না। ইমামের কাছে শিখে না। বলে ইমাম যদি বাইচান ভুল ধরে ফেলে, ইমাম যদি বাইচান ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মাথা পড়ে আর বড়নি চলবে না। চলবে গো, মাথাটা নত হয়ে যাবে। এই জন্য ইমামের কাছে তারা শিখতে চায় না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোন মুসল্লিকে ডেকে বলে না চাচা আমি তো আপনাদের ইমাম, একটু আপনারা আমার কাছে বসেন, কোরআনটা ঠিক করে দিই, সূরাটা ঠিক করে দিই। ইমাম সাহেবরাও বলে না। বলে গো কেন বলে না? কারণ আছে না? আজকে বলেন কারণ আছে না নাই? কারণটা হলো এই, আজকে ইমামের বেতন তো আপনার ইমামের মান নাই, ইমামের সম্মান নাই, ইমামের ইজ্জত নাই। ইমামের পিছনে নামাজ পড়তে হয়, আমরা পড়ি, কিন্তু ইমামের সম্মান যেরকম দেওয়ার আমাদের দেওয়া হয় না। কিন্তু আপনার আমার সম্মান দেওয়া দরকার, কারণ ইমাম তো আপনার ঘরের ইমাম নয়, তিনি তো আল্লাহর ঘরের ইমাম। কিন্তু তার সঙ্গে কথা বললে বড় বেয়াদবের সঙ্গে কথা বলতে হবে, আদব নিয়ে কথা বলতে হবে। আমাদের ভিতরে না, ইমামের বেতন তো 4 থেকে 5,000 টাকা করে আমরা দিই। ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই। কি করে? ওযু করি। বেশি কায়দা করবি, বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, দেখবি ঠেলা। এ বাবা, ইমাম সাহেব যদি বিনা ওযুতে নামাজ চালিয়ে দেয় আপনি ধরতে পারবেন? পারবেন? বেলডাঙ্গা চিনেন না? বেলডাঙ্গা আমরা তখন মাদ্রাসায় পড়তাম, ছাত্র জামানা, ছাত্র মানে বিভিন্ন রকমের চিন্তা মাথায় কি থাকে না? থাকে না? ধরে বলুন। কেউ বলে মৌলবী হব, কেউ বলে মুহাদ্দিস হব, কেউ বলে না বক্তা হব, কেউ বলে না আমি শিল্পী হব, বিভিন্ন রকমের কথা। আবার কেউ বলছে না মৌলবী হওয়ার পরে খালি নামাজ পড়বো, ব্যবসা করব, বিভিন্ন রকমের চিন্তা। একটা মসজিদে গেছে, ফজরের আযান দিছে, একটা তালবে ইলম মসজিদের ভিতরে ল্যাপের ভিতরে শুয়ে শুয়ে আযান দিছে, শুয়ে আযান দিছে ফজরে। যে একেবারে বলে বেশি বকরি নিয়ে কটাখান দিকে শালারা বেতন দেয় না, শুয়ে আযান দিছে। ভাগ্য ভালো, ভাগ্য ভালো, শুয়ে আযান দিছে কটাখান দিকে। আমাদের দেশের ইমাম সাহেবের বেতন হলো 5,000 টাকা। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। ইয়া আল্লাহ মাস তো শেষ, 29 দিন হয়ে গেল। ইয়া আল্লাহ 5,000 টাকা বেতন নিয়ে কি করব? বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো, স্কুলের ফি দিব না কি করব? বাইরিল মাগদুবি আলাইহি ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে ইমাম একবার মরে দেন, তখন ফাটাবো মুসল্লিদের গহরিকে দিয়ে পিটবো। এরকম আছে না নাই? ইমামের বেতন আপনাদের তো এসব কথা বলছেন,
সেই দিন আমি দিনাজপুরে গেলাম। এই তো দিনাজপুরে গিয়েছিলাম, আজকে 4 দিন 5 দিন আগে দিনাজপুরে জালসায় ছিলাম। ইমাম সাহেবকে বলছি, হুজুর আপনি কতদিন ইমামতি করেন? বলে আমি 12 বছর ধরে ইমামতি করি। কি দেয়? বলে হুজুর আগে তো কিছুই দিত না, এখনো কিছু দেয় না। মমতা খালা 3000 টাকা দেওয়াই দিয়ে চলে। বলেন ইমামের পিছনে নামাজ হবে? তাহলে মান ইজ্জত সম্মান তো আমরা নষ্ট করেছি। আপনার আমার বাড়ি সংসার চালাতে গেলে কত টাকার প্রয়োজন হয় বলেন? ইমামের 5000 টাকা বেতন দিয়ে 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ওই ইমামের সংসার কি করে চলতে পারে গো? কোনদিন চলতে পারে না। আর আমাদের দেশের মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা? এই ভালো করে শুনেন, মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কোটার পয়সা গেলা গনে নিয়ে পকেটে ভরে বাড়ি যায়। আছে না নাই? জোরে বলুন। আপনাদের দেশে এলাকায় নাই? এলাকা আছে। এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝলেন? গোধনপাড়ায় চলে যান, ডোমকলে চলে যান, ডিয়ার লটারি 30 টাকা দিয়ে 1 কোটি। তোর বাপের টাকা। এই ভাগ্যের মালিক কে? কত বলো? ভাগ্যের মালিক কে? রুজির মালিক কে? আমরা বলি ভাগ্যের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, কিন্তু আমরা বলি যে না, ভাগ্যের মালিক আল্লাহ। ভাগ্যে যদি লটারি লেগে যায় 30 টাকা দিয়ে কাট। শুনেলেন যারা লটারি কাটবেন, যারা শুনেলেন ভালো করে, এমন সময় আসবে তাদের বিবি পর্যন্ত বন্ধক দিতে হবে। এই তো সাহেব পাড়া জলঙ্গি, কদিন আগে রাস্তায় আন্দোলন হচ্ছিল, মহিলারা লাঠি সুতা আপনার হাইচে নিয়ে, তারওয়াল নিয়ে আপনার মেয়েরা, আপনার বিবিরা লাঠি নিয়ে রাস্তা অবরোধ করে বসেছে। যতক্ষণ পর্যন্ত অবরোধ বলে আমাদের আইন কথা না শুনবা, অবরোধ আমরা শুনবো না। বলে কি ব্যাপার? বলে এখানকার লটারি গুলাকে বন্ধ করতে হবে। বলে কেন? আমাদের বাড়িতে যা ছিল সোনা দানা, কানের হাতের নাকের ফুল পর্যন্ত বিক্রি করে লটারি কাটে। কবে বেজে কবে বাবা আমাদেরকে পর্যন্ত বিক্রি না করে দেয়? বাস্তব কেন জোরে বলুন। যারা লটারি কাটার নিশা, কথা বলেন না এখানে, যাদের লটারি কাটা নিশা, প্রয়োজন করলে বিবিকেও বন্ধক দিবে, দিয়ে লটারি কাটবে, কিন্তু লটারি কাটা ছেড়বে না। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ ওয়ালারা, আল্লাহ আমাদের পাশে আছেন। আল্লাহর কাছে আজকে দোয়া করে বলি, রব্বানা, আল্লাহ বলে আমি তোদের চামড়া থব না, আমি তোদের কাছ থেকে কেন মুখ ফিরিয়ে নিয়েছি? আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো তিনি আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগারে আলম। আল্লাহ বলেছে, বান্দা তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করো, সমুদ্রের ফেনার ন্যায় গুনাহ করো, একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা একবার আমার কাছে তওবা করো, একবার তওবা করো, একবার তওবা করো, চোখের পানি এক ফোঁটা আমার দরবারে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জীবনের জিন্দেগির যত গুনাহ গোনা করেছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে গিয়ে বলবেন নাকি? এ বাবা, আমাদের সব থেকে বড় দুশমন কে? ইবলিস, শয়তান। দুনিয়া জমিনে 950 বছর তিনি ইবাদত করেছিলেন। কত বছর? 950 বছর আল্লাহর ইবাদত করেছিল। আল্লাহর একটা হুকুম না মানার কারণে আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিল। আল্লাহ বলে, মাবুদ গো, আর শয়তান বলে, মাওলা তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিলে, যখন বানিয়ে দিলে দাও, কিন্তু আমি তোমার কাছে 3টি জিনিস আমি নিব। কটা জিনিস জোরে বলুন?
তিনটা। বলো তুমি দিবে কিনা? আল্লাহ বলে কি নিবি রে শয়তান? বল। বলে আল্লাহ 1 নম্বর আমাকে হুকুম দাও, পাওয়ার দাও, কিয়ামত পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়ে যায়। আল্লাহ বলে শয়তান তোকে দিলাম, আর কি দিবি বল? বলে 2 নম্বর আল্লাহ আমাকে এমন একটা পথ দিবা যেন আমি গোটা পৃথিবী সেকেন্ডের মধ্যে পয়মাল করতে পারি। আল্লাহ বলে তোকে দিলাম, আর কি দিবি বল? বলে আল্লাহ তুমি আমাকে হুকুম দাও, আল্লাহ পাওয়ার দাও, তোমার প্রতিটি বান্দা বান্দীকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে তোকে দিলাম, কিন্তু শয়তান শোন, আমি আল্লাহ এত বড় দয়ালু, আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম। আমার বান্দা যদি 100 বছর বেঁচে যায়, 99 বছর যদি গুনাহ করে যায়, আরো 1 বছরের মধ্যে 99 বছরের মধ্যে যদি গুনাহ করে 1 বছর থাকে, 1 বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে, 1 মাস যদি থাকে, 1 মাসের মধ্যে 29 দিন যদি গুনাহ করে, 1 দিন থাকে, 1 দিনের মধ্যে 23 ঘন্টা যদি গুনাহ করে, 1 ঘন্টার ভিতরে আমাকে যদি বলে আল্লাহ আমি আর জীবনে কোনোদিন অন্যায় ত্রুটি করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দা আমি 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টায় ক্ষমা করে দেব। শয়তান বলে মাবুদ গো, এত অন্যায় করলো, এত ভুল করলো, এত নোংরামি করলো, এত গুনাহ করলো, তার এ মা বোনেরা একটু আগে আগে বসো গো, আসবে না কেন? চট নাই, চট দাও না, চট দাও। প্যান্ডেল আমাকে বলছি, চট দিয়ে দেন প্যান্ডেল ভাই, আপনি চটটা দিয়ে দেন। মা বোনেরা শুনবে না, ওরা শুনবে। নারী জাতি কমলতি কি মা মন্ত্র জানে, আর প্রেমের রসে গলে দিয়ে আস্তে আস্তে টানে। আছে না? সগনে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা বিহীন চলে তারা করে ঝলমল। নিজেরা নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীতে ঝামেলা সৃষ্টি কি নিয়ে? জোরে বলেন না। মেলিয়ে হাবিল আর কাবিল 2 ভাই, আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ 2টো করে সন্তান দিতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু হাবিল আর কাবিলের মধ্যে আপনার বিবাহ হবে, বোনে ভাই বোনের সঙ্গে বিবাহ হবে, কিন্তু সুন্দর বোনটার জন্য হাবিল কাবিলকে মেরে দিল মেয়েদের জন্য। জোরে বলো ঠিক কিনা? প্রথম সৃষ্টি বাবা মেয়েদেরকে নিয়ে ঝামেলা। আল্লাহ নবী বলেছেন মেয়েরা হলো বেকা হাড় থেকে তৈরি। কি হাড় থেকে? জোরে বলেন। বেকা হাড়। যদি বেশি সোজা করতে যান মোটা, ওদিকে গেলে হবে না। বক্তব্য ওদিকে আমি দিতে লাগি না তো শেষ করে শেষ না। আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ আল্লাহ আপনার জন্য মৃত্যু পর্যন্ত দরজা খুলে রেখেছেন তওবা। কিন্তু আপনি কখন মরবেন, কোন টাইমে মরবেন আপনি কি জানেন? এই কথা বলেন না কেন? কোন টাইমে মৃত্যু হবে আপনার জানা আছে? আল্লাহ বলেন না, তুমি কোন টাইমে মরবা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন নির্ধারিত টাইম হবে, নির্ধারিত টাইম অনুসারে তাকে মৃত্যুবরণ করতে হবে। আর মরণ তো হবে বাবা, মরণ থেকে তুমি যেটাই পালাও সেখানেই তোমার মৃত্যু তোমাকে ঘিরে নিবে। নিবে না গো মুসলমান? মৃত্যু যখন হবে কেন নামাজ পড়বা না? কেন নামাজ বাদ দিয়ে বিছানাতে ঘুমাও? তাই তো কবি বলে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ও কেমন করে ঘুমাও
তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুশরিক পারতক হয় কাফের মুমিন পারতক হয় সালাতের উপরে ও কাফের মুমিন পারতক হয় নামাজের আলোতে কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ হে মুসলমান আল্লাহ নবী বললেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার ইচ্ছা করে তোদের নামাজ ছেড়ে দিল নামাজ ছেড়ে দিল তারা নামাজ ছেড়ে দিল না তারা কুফরি করে ফেললো কুফরি মানে কাফেরের দরজায় তারা পৌঁছে গেল ও বাবা আমার নবী দয়ানবী বিশ্ব নবীর ঘটনা সাহাবায়ে কেরামদের জীবনী আমি আপনাদেরকে তুলে ধরবো কিন্তু তার আগে একটা কথা শুনি বাবা আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তোমার মৃত্যু অনিবার্য তুমি মরবা কিন্তু আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি সুন্দর কথা আল্লাহ ঈমানদারদেরকে ডাকে কোন ইহুদি নাসারা খ্রিস্টানকে ডাকেন নাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলে বান্দা তুমি মরো না মৃত্যু বরণ তুমি করবা না যদি বান্দা মরো মুমিন হয়ে মরো মুত্তাকিন হয়ে মরো আর মরণের পরে আল্লাহ নবী বললেন তোমার আসল জায়গা হলো কবর কবর বড় কঠিন ওই কবর বড় ভয়ঙ্কর মানুষ যখন মারা যায় মানুষকে মাটি দেওয়ার 5 দিনের মাথাতে তার হাতের আঙুলের কুনিগুলো খুলে খুলে পড়ে যায় হাতের আঙুলের কুনিগুলো খুলে যায় 15-10 দিনের মাথায় আপনার মাথার চুল গালা খুলে যাবে 15 দিনের পরে আপনার পেটটা ফুলে যাবে 20 দিন হয়ে যাবে পেট ফেটে যাবে 25 দিনের মাথায় কবর নিয়ে দেখো তোমার আমার এত সুন্দর বডি এত সুন্দর শরীর খোঁজ নাও রে বাবা মাংস খুঁজে পাবা না তোমার শরীরের হাড় পাওয়া যাবে না তাই তোমার আমার আসল বড় ঘর হলো কবর প্রথম ঘর কবর হলো আউয়ালু মানাজিলা মানজিলুল কবর আমার নবী বললেন আউয়ালু মানাজিলা মানজিলুল কবর তোমার প্রথম আউয়াল প্রথম ঘর সেটা হলো কবর ওই কবর থেকে বাঁচার জন্য অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে অনেকের জন্য দুঃখিনী দরদিনী মা চলে গেছে কবরে শুয়ে আছে চাতো পাখির নাই বলে আল্লাহ এমন কোন দরদের বেটা না এমন কোন দরদের বেটি না কবর বড় কঠিন ওই কবর থেকে বাঁচানোর জন্য আমার জন্য দোয়া করবে আমার জন্য সদকা দান খয়রাত করবে মা বাপ চাতো পাখির নাই তাকে রয়েছে আজ আমি বলবো ও পেছের পাড়ার মুসলমানেরা আমি জানি পেছের পাড়ার মানুষ কিরাম কোন গ্রামে কালেকশন করতে যায় না এই গ্রামে গোরস্থানের গাহ মসজিদের জন্য মক্তবের জন্য কোন গ্রামে কালেকশন করে না আমি জানি এই গ্রামের লোকে আপনার তিল 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 করে দিয়ে দিয়ে গোরস্থান বানায় মসজিদ বানায় মাদ্রাসা বানায় আজ আমি আপনাদেরকে বলি আমি আজিজুল হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর
উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি। কখনো মাদ্রাসার জন্য বলি, কখনো মসজিদের জন্য বলি, কখনো কবরস্থানের জন্য বলি, কখনো ঈদগাহের জন্য বলি। আজ আপনাদের এই গোরস্থানকে তৈরি করার জন্য, এই গোরস্থানের উন্নতি করবে বাবা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে দিয়েছেন, বিবি বাচ্চার পেছনে দিয়েছেন, ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন, বন্ধু বান্ধবের পিছনে দিয়েছেন। আমি আপনাদের কাছে 50,000 চাবো না, 1 লাখ টাকা চাবো না, 10,000 20,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতর থেকে আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহু আকবার, ওই ঘরে আপনার মা গেছে, বাপ গেছে, আপনি যাবেন, আমি যাব, আপনার বোন যাবে, বিবি যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে। ওই ঘর বড় কঠিন, ওই ঘর থেকে বাঁচার জন্য, ঘরটাকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা চাইবো। আমি একবার তকবীর দেব, দিয়ে বলবো হুজুর গো, আমার কাছে জান আছে বাংলা, আমি পরে অল্প অল্প করে দিয়ে ওই গোরস্থানটাকে তৈরি করব। তাই মাত্র 5,000 করে টাকার দাতা আমি একবার তকবীর দিব বাবা। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পেয়ারা বান্দারা মাত্র 5,000 করে দেব ইনশাআল্লাহ। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম বলুন আল্লাহু আকবার। মাত্র 5,000 টাকা। বেশি বলি কেন? ভারী হবে, বেশি হবে, তার জন্য আমি সীমিত করে ডাক দিলাম মাত্র 5টা করে 1,000 টাকা। আজকে আপনাদের এই আচার পাড়ার মাটিতে একজন মারা গেছে, অল্প দিন হলো, নাম তিনি 500 টাকা দিনার নামে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের ভিতর থেকে পেচার পাড়ার মাটিতে 100 জন আল্লাহর বান্দাকে বলবো বাপ মাত্র 5টা করে 1,000 টাকা। কত করে বললাম? মাত্র মাশাআল্লাহ। কিনা হাসি বলছে 5,000 টাকা। এই দেখেন, এই লিখেন লিখেন লিখেন, এই দেখেন হাসিবুল শেখ 5,000 টাকা। এই উঠে কে উঠছে গো? উঠে পালালে হবে না, উঠে পালালে কিন্তু টাকা লিখবো। কি নাম বাপ? আমির শেখ। আমি বক্তব্য আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? কি গো চলবে না? চলবে না? বক্তব্য চলবে, কিন্তু খানিকটা কালেকশন করে নিয়ে ইনশাআল্লাহ বক্তব্য শোনাবো। আজ বাড়ির কাছে জালসায় আছি, টেনশন নাই, শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। 3-4 ঘন্টা কোনো ব্যাপার না, চুপ করে বসে। গতকাল কিন্তু 4.5 ঘন্টা বলেছি। কি নাম বললেন আপনার? লিখেন ভাই। যোগ্য মা বাপের যোগ্য ছেলে আমির শেখ ছিল। এ পিতা মাতার কথা তার মনে হয়ে গেল, জানি না পিতা মাতা গো আছে কবরেতে। উদ্ধার দিয়া নিও তুমি ছেলে দানিতে, এরকম ছেলে যদি আরো গো হইত, এ দানের পাল্লা গো মৌলা পালা লেগে যেত। প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে বলছি, বুঝলেন না? এ বাবা কি নাম বললো? হাসানুজ্জামান দেখো কোথায় বসেছিল। এ 10,000 টাকা দেখো বান্দা জাগো দিল। 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আর দোয়া করি আমি বান্দা যে তাহার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এই আপনার পাশে কোন কমিটি? তাহলে ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। হাসানুজ্জামান তিনি 10,000 টাকা।
আশিকুল দেখো কুল কোথায় বসেছিল, এই আশিকুলের কথা মনে হয় যেন গেল। এদিন ৫,০০০ টাকা গোরস্থান বানাতে দিও আল্লাহ তাকে তুমি জান্নাত বাজারে। নারে তাকবীর। এ বাবা, আজ পাচার পাড়ার মাটিতে দেখতে চাই একটা ইতিহাস তৈরি হোক। আমি ১০০ জন দরদিকে ৫,০০০ করে টাকা নিব। নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলে আলহামদুলিল্লাহ। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। রাশিদুল ৫০০ টাকা মা বাপের নামে দিয়েছে আল্লাহ, তুমি তার মা বাপকে কবুল করে নিও। এ বাবা, মা তোরে ৫,০০০ করে দিয়েছি বাপ, এমন কোনো দাম নাই, এমন কোনো মূল্য নাই। আশিক, আশিক মাশাআল্লাহ। একটা ইট লিখেন, একটা ইটের দাম এখন ১৪,০০০, ১২,০০০ স্পেশাল নাকি? এই তো আল্লাহ নবীর বান্দা তোমার আশিক ছিল, এই আশিক দেখো গো মহব্বতে একটা ইট লিখে দিল। আরো দোয়া করি আমি আশিকের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের বাঁধন। এতটা দিও তুমি, দিও গরবানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। নারে তাকবীর। ওসত নামেতে দেখো এখানে গাজির ৫,০০০ দিল দেখো গুরুস্থানের গাদির। আরো দোয়া করি আমি কোনি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মাবুদ গো, তোমার বান্দা হাকিম শেখ ৫০০ টাকা নগদ, রফিকুল ৫০০ টাকা নগদ। ৫০০ টাকা দিলে হবে? ৫,০০০ টাকা চাচি গা। খোদা বক্স মন্ডল মুরব্বী ৫০০ টাকার দাতা, যে উঠবে কিন্তু তারই কিন্তু জরিমানা করবে। এই কে উঠলো এটা? ৫,০০০ নিচ্ছি। হ্যাঁ, আল্লাহু আকবার। শুনলেন ঘটনা? হে মুসলমান, ভালো করে শুনবেন। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার একটা ঘটনা মনে হয়ে গেল। মা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে না, আল্লাহ নবী বাড়িতে হঠাৎ ঢুকলেন। বিবি খাদিজাকে সালাম দিলেন, দেখছেন মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে পানি বয়ে যায়। নবী বলেন, খাদিজা, ও খাদিজা, তুমি কান্না করো কেন? কি হয়েছে একটু বলবা? আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করে বললেন, খাদিজা গো, তোমার পরনের শাড়ি খানা ছিঁড়ে গেছে, এই জন্য তুমি কান্না করো। অন্য গ্রামে? ঠিক আছে, তাহলে অন্য গ্রাম থেকে দিয়েছে আল্লাহ, তুমি কবুল করো। মোহাম্মদ মাসরাইল ৫০০ টাকার দাতা, খোদা বক্স মন্ডল ৫০০ টাকা। এই মুসলমান, মা খাদিজাতুল কুবরার একটু ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেন, খাদিজা, তোমার শরীরের কাপড় কানা খুলে গেছে। রাজীব পাস। নারে তাকবীর। শমশের রাজবে দেখো দুইজন ছিল, এ দুজনে মিলে ৫,৫০০ টাকা দিল। আরো দোয়া করি আমি দুজনের কারণ, শমশের আর রাজকে গো কবুল করো। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যায় এগানা বেগানা, মাফু করে দিও তুমি তাদের যখন। আল্লাহুম্মা আমিন। এই কে রেখে দিল? ফাজিল। আল্লাহু আকবার। যোগ্য বিবি দেখো মনে কোথায় বসেছিল, এ স্বামীর কত বিবির মনে হয়ে গেল। আহার দরদের বিবি ছিল এখানেতে, ১,০০০ টাকা দিল, টাকা স্বামীর জন্যতে। এ বাবা, এ জামানায় যাদের স্বামী মারা যায়, তাদের মতো হতভাগিনী আর পৃথিবীর জমিনে কেউ না। আমি আপনাদেরকে শোনাবো বায়ান। দিবেন আপনি, আসেন, আপনি ওখানে ছিলেন, ওখান থেকে ঘুরে এসেছেন। কি নাম?
নামটা বলেন না, আমি 4,500 টাকা বাকি লিখে নেব, পরে দেবেন, ঠিক আছে? এই লিখেন, এই 4,500 বাকি আর 500 নগদ আল্লাহ দিবে হাফিজুল ভাই। আল্লাহ রব্বিয়ান বাবা হাফিজুল ভাই ছিল 5,000 টাকা ভাই দেখো লিখে দিল, এ নগদ 500 বাকি 4,500 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আর দোয়া করি আমি বান্দা যে তাহার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এ মুসলমান খবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না গো? এই কথা বলেন না কেন? প্রতিদিন কবর ডাকে, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাজর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। নারে তাকবীর, রাসূল সাকে দেখো সাকে কোথায় বসেছিল, স্বামী স্ত্রী মিলে মোটা টাকা দেখো দিল, স্বামী দিল 1 টলি, বিবি 10,000। আল্লাহ তুমি নিও তুমি দান তাহারো জাহান, আরো দোয়া করি স্বামী স্ত্রীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এরকম স্বামী স্ত্রী যদি গো হইতো, এটা আর টাকা দেখো পালা লেগে যেত। আসরুল মুনতাজ কোথায় বসেছিল, এ 2 জন 3,000 টাকা নগদ দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না, সত্তার গাফার তুমি ও গো পাকবারে, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। মজিবর দেখো গো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো মজিবর লিখিল, আর দোয়া করি আমি মজিবরের কারণ, আল্লাহ নিয়ে মজিবরকে সুখের জীবন। আব্বাস আলী নারে তাকবীর, আব্বাস আলী দেখো গো কোথায় বসেছিল, 1 টলি ইট আব্বাস আলী দিল, আরো দোয়া করি যাবে আব্বাস আলীর জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। লাল চাকরি দিলে খান খাতে ফাজলা জামাই, ফাজলা জামাই মেজারুল গো কোথায় বসেছিল, 1 টলি ইট দেখো মেজারুল দিল, আরো ঘেরবেন নাকি তো ভুলছেন না তাহলে, আরো দোয়া করি আমি করি গরম পানা, আল্লাহ মেজারুলকে তুমি কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ দিও তুমি তাদের সুখের জীবন। হ্যাঁ গো, এই মজলিস তো লোড হয়ে গেছে, মাঝখানে ফাঁকা হয়ে গেল, দিকে পালিয়ে গেছে নাকি? আমি খেয়ালই তো করিনি। কারো ভরসায় আছো রে মন, আপনি আর 3,000 পরে দেবা, কও কও কম বাড়া বেশি, যাও সামনে ধান বাড়াই বা বেশি টাকা হয়ে যাবে। আল্লাহ রব্বিয়ান বাবার ডুজে গুছিল, 5,000 টাকা দেখো দেখো গোদা নিল, 2 নগদ বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ দিও দিও তার সুখের জীবন। আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। উঠবেন না কে গো, কেন গেঞ্জিওয়ালা উঠলি কিন্তু পালালি কিন্তু টাকা 10,000 লিখবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ ভাই আপনারা রাগ করছেন না তো নাকি? তাহলে চলবে। আল্লাহু আকবার, তাহলে একটু জিকির করলি, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না,
আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে রাখো পাঁচতলাতে আবার কাউকে রাখো গাছতলায় আল্লাহ তোমার লীলা খেলা মা আছে না যোগ্য মায়ের যোগ্য ছেলে আজিজুল গো ছিল আর মায়ের কথা গো ছেলের মনে হয়ে গেল আহারে দরদের মা আছে কবরেতে ওনানি আলী তুমি ছেলে রদানেতে এরকম ছেলে যদি আরো গো হইত এ মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত হ্যাঁ মুসলমান মা বড় দল মা বড় বলল যদি মা বড় জিনিস রে বাবা যার মা নাই সে বোঝে মায়ের মর্ম কত জিনিস কে বলে কেরলা থেকে দেখো ছেলেরা কোথায় ছিল 12,000 টাকা তাকে তারা পাঠাইলো আরো দোয়া করি আমি তাদের জন্যে শান্তি সুখ দিও তাদের দুনিয়া বিছেতে মুসলমান ঘটনাটা যেটা বলছিলাম মা খাদিজাতুল কুবরার ঘটনা নবী বললেন খাদিজা তোমার শাড়ি কানা ছেড়ে গেছে এই জন্য কান্না করো আল্লাহর নবী বলেন খাদিজা তুমি এই জন্য কান্না করো নাকি নবীকে বললেন নবী গো আমার কাপড় ছেড়ে গেছে এই জন্য কান্না করি না বলে কেন কান্না করো তোমার বাড়িতে 3 দিন নুন জ্বলে না 3 দিন হাড়ি জ্বলে না এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য কান্না করি না নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ আমি তুলে দিলাম বলে খাদিজা তুমি কান্না করো কেন বলে ও খাদিজা বলো খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমি কবর দেখে বড় ভয় পাই ওই কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর মানুকে কলোনি পাড়া মানুষ দেখো গো মৌলা কলোনি পাড়ায় বাড়ি আর দিল 2,000 টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি মানুর কারণ দিল গো মানুকে তুমি সুখের জীবন সতর গাফার তুমি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আমি জানি পাচার পাড়া মানুষের দিল বড় মন বড় এই মুরব্বি মুসলমান দুরুদি আমার মায়েরা ভালো করে বায়ানটা শুনবেন বিশ্ব নবী খাদিজাকে বলেন খাদিজা বলো কেন কান্না করো বলে নবী গো ওই খবর বড় কঠিন যে কবরে সাথী থাকবে না যে কবরে বাতি থাকবে না যে কবরে বন্ধু থাকবে না যে কবরে বন্ধু বান্ধবী পাওয়া যাবে না নবী আমি ওই কবরে আমি খাদিজা কি করে থাকবো দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী বললেন দয়ার নবী মায়ার নবী কি নবী আমরা পেয়েছিলাম আমরা অতি বড় ভাগ্যবান মায়ার নবী কত না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাফিয়ারা বাংলা রোজি গো ছিল এ দেখো 5,000 টাকা বাপের নামে দিল আহারে দরদের বাবা কাছে কে হালতে ওখানে আনিও তুমি তাদের বদলে বিধুয়া নামেতে দেখো কোথায় বসেছিল এ বিধু গো 2,000 টাকা বিধু দেখো দিল আরো দোয়া করি আমি বিধুর কারণ আল্লাহ দিও বিধুকে গো সুখের জীবন আপনি আমি কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই নিঃশ্বাসের
দাম নাই রে বাবা, নিঃশ্বাসের কোনো মূল্য নাই রে বাবা। আমি আপনাদেরকে বলি, আসুন আল্লাহর বান্দা 10,000 5,000 করে টাকা, এক টলি করে ইট, এক কুইন্টাল করে রড, এক টলি করে বালো, গোরস্থানটা সুন্দর করে তৈরি করার জন্য এ বাবা, এই ঘরটাই আপনার আমার আসল ঘর, এটাই আপনার আমার পবিত্র ঘর। আমি আপনাদের কাছে বলি 5,000 10,000 করে টাকা, এক কুইন্টাল করে রড, এক টলি করে বালু, 10-20 বস্তা করে সিমেন্ট, আল্লাহু আকবার, এই গোরস্থানকে তৈরি করার জন্য আমরা মোটেও দেরি করব না, বিলম্ব না করে একটু তাড়াতাড়ি করে দিয়ে যায়। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। এ বাবা, আল্লাহ রাস্তায় ধীরে ধীরে কমে যায়, কতক্ষণ কমে যায়। এ ভাইরা, আচার পরের মা বোনেরা, জননীরা, আল্লাহ রাস্তায় দাও, ইনশাআল্লাহ 2,000 5,000 করে দাও। তোমরা প্রত্যেকটা মা বোনেরা 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিবা। এই তো আল্লাহর পিয়ারা বান্দা পিন্টু গছিল, এ 10 টাকা শিবির দেখো পিন্টু লিখে দিল। আরো দোয়া করি আমি পিন্টুর কারণ, আল্লাহ দিও পিন্টুকে সুখের বাঁধন। এরকম পিন্টুর মতো যদি হইত 10 টাকা করে শিবির টিকা হয়ে যেত। সেলিম নামেতে দেখো কোথায় বসেছিল, এ 2,000 টাকা সেলিম দেখো দেখো দিল, নগদ দেখো বাকি এক মিলে 2 হলো। আল্লাহ তুমি সেলিমের কবুল করে নিও। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, সেলিমকে গো তুমি মাওলা কখনো বলো না যে আশাতে যেতে করে গেল দান। আল্লাহ তুমি দিও তারে উচ্চ সম্মান। এ বাবা, ভালো করে শুনবে, আল্লাহ নবীর বিবি খাদিজা, আল্লাহ নবী মায়ার নবীর গজলটা আমি আপনাদের শোনাইছিলাম। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এই দেখেন আল্লাহ নবিয়ারা, এই মিনাল কে গো, ছেলিয়া মানুষ, তোমরা 5,000 টাকা দিয়ে আমাদের হতে করবে না, আমি জানি তো পারবে। এই বলো লিখুন, লিখেন 5,000 মিনারুল, 5,000 টাকা দাও যাও। আল্লাহ রবিয়ারা বান্দা মিনারুল ছিল 5,000